টাকা নিয়ে। এই টাকা নিয়ে কি হবে, যে টাকা সে 1 টাকাকে 2 টাকা করবে, 10 টাকাকে 20 টাকা করবে, 20 টাকাকে 50 টাকা করবে। কিভাবে? সুদের মাধ্যমে। সময় তো হাজিরিন, আমরা জানি আয়ামে জাহিলিয়া যুগে এই সুদ প্রথা এরকম ছিল, যেরকমভাবে ওই একটা সম্প্রদায়কে ধ্বংস করে দিত। ওদের রেওয়াজ কি ছিল, যে সুদে টাকা দিত, যদি ওই টাকা সুদ করতে না পারত, ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, এমনকি ওনার স্ত্রীদেরকে তারা নিয়ে যেত। কি জন্য? সুদের টাকা দিতে পারতো না। সময় তো হাজিরিন, সময় কম, সংক্ষিপ্ত করতেছি। আজকে আফসোস করে বলতে হয়, আমাদের সমাজে এই সুদ নামক মারাত্মক ব্যাধি, সুদ নামক ক্যান্সার এরকমভাবে আমাদেরকে গ্রাস করে নিছে, যেরকমভাবে ক্যান্সার মানুষকে ধ্বংস করতে পারে না। সময় তো হাজিরিন, কিভাবে? যে দেখা যায় একজন লোক টাকা ধার চাইছেন, কিন্তু ধার দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামে কি বলছেন? ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। হে মানুষ, তুমি মানুষকে কর্জে হাসানা দাও। এইটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষ যদি জানতো একটা মানুষকে কর্জে হাসানা দেওয়া কত বড় সওয়াব। এরকমভাবে হাদিসের পাকে এরকম আছে, যদি কোনো মানুষ একজন মানুষকে দান করে, সব গায়ে ঝাড়িয়া দেয়, এটা সব যদি হয় 1 গুণ। যদি কোনো মানুষ কোনো মুসলমানের উপকারের জন্য টাকা ধার দেয়, সেটা সব পাবে 10 গুণ। কত গুণ? 10 গুণ। কিভাবে? যে আজকে চাইলে তো আমি সুদ খাইতে পারতাম, আমার কাছে 10,000 টাকা আছে, চাইলে তো বাজেভাবে বেহালাল পথে সুদ খাইতে পারতাম, কিন্তু আমি এটাকে মুসলমান ভাইয়ের হাজত পুরা করার জন্য, মুসলমান ভাইয়ের এরকমভাবে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি সাহায্য করছি। আল্লাহ তাআলা কি বলতেছেন জানেন? দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মুসলমানের একটা হাজত পুরা করে, আল্লাহ তাআলা তার এরকমভাবে 70টা হাজত পুরা করে দেন। তার বাকি 69টা আল্লাহ তাআলা তাকে দেবেন কাল কিয়ামতের ময়দান থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত। দুনিয়াতে যেটা দিবেন সেটা হচ্ছে তার রিজিকের পেরেশান, রিজিকের অভাব দূর করে দেবেন। সময় তো হাজিরিন, আর আজকে আমি সুদ খাইতেছি, সুদ খেয়ে আমার সম্পদকে এরকম বানাইতেছি যে মৃত্যুর সময় আমার আল্লাহর কথা স্মরণ হয় না, এই নামাজের কথা স্মরণ হয় না, স্মরণ হয় টাকার কথা। সময় তো হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, কেউই থাকতে পারে নাই। আপনি দেখেন যে আজকে আমাদের চেয়ে আপনাদের চেয়ে কত বড় বড় সুদওয়ালা ব্যক্তি আছে, সুদে শত শত কোটি টাকা লাগাইছে, আজকে ওরা কোথায় গেল? না নিজে টাকা খাইতে পারতেছে, না নিজের বাড়ি থাকতে পারতেছে, না এরকমভাবে শান্তিতে চলাফেরা করতেছে। কিন্তু আপনি দেখেন আপনার মসজিদের একজন ইমাম সাহেব, তার বেতন আর কয় টাকাই হয়? কত টাকা বেতন হয়? 10 থেকে 15,000 টাকা। কিন্তু দেখেন তার ফ্যামিলির মধ্যে কত শান্তি, সন্তান সন্ততিরা দিনের লাইনে মানুষ হইতেছে, স্ত্রীরা কথা শুনে সবাইকে নিয়ে ভালো চলতেছে। কিন্তু আপনি সুদে টাকা লাগানোর পর আপনি সন্তান কথা শুনে না, আপনি মেয়ে চলে বেপরদায়, আপনার স্ত্রী আরেকজনের সাথে কথা বলে পরকীয়ার মতো জঘন্য অপরাধ করে, আজকে কি জন্য হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াতলিম ফি বুতুনিহিম নার। যারা এরকমভাবে সুদ খায়, ঘুষ খায়, তার জন্য তাদের পেটের ভিতর এরকমভাবে আগুন ঢুকাইল। কি ঢুকাইলো? আগুন ঢুকাইল। সময় তো হাজিরিন, এরকমভাবে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লেখার সময় লিখে দেয় এবং যারা সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর লোক বিনা হিসাবে, বিনা কথায়, বিনা এজাজতে ওরা জাহান্নামী। কি? জাহান্নামী। মুত্তাফাক আলাইহি, বুখারী শরীফের হাদিস, আমি বানিয়ে বলতেছি না। সময় তো হাজিরিন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার রিজিক 50,000 বছর আগে পাঠায় দেয়, আমি কি খাবো, আমি কই থাকবো, সব কিছু যে আল্লাহ তাআলা 50,000 বছর আগে পাঠায় দেয়, তাহলে কি জন্য দুনিয়াতে আমার সুদ খাইতে হবে? কি জন্য সুদের ব্যবসা করতে হবে? যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি মানুষের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। আফসোস লাগে আজকে ব্যবসাকে চাইরা সহজ ইনকাম হিসাবে ঘরে শুয়ে শুয়ে সুদে টাকা লাগাইছি, মাসে মাসে টাকা আসতেছে। আসতে দেন, যখন আপনার সামনে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াবেন, তখন বুঝতে পারবেন।
যে সুদের টাকা কতটা কার্যকরী হয়। ফেরেশতা তো ঘুষ খায় না, আজরাইল তো ঘুষ খায় না, মুনকার নাকির তো ঘুষ খায় না, জাহান্নামের ফেরেশতা তো ঘুষ খায় না। তা আপনি এই টাকা কার জন্য রেখে গেছেন? সম্মানিত হাজিরিন, বিনীতভাবে আপনাদের কাছে আরজ করবো, এলেম কালাম তেমন নাই, শুধু এটুকু বলবো, দুনিয়াতে আপনি থাকেন, আপনি হালাল পথে থাকেন, সাহায্য করবে আল্লাহ তাআলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। যদি কোনো মানুষ আমার একান্তভাবেই আমার গোলামি করে, আমার হুকুম মেনে চলে, এবং যে আমাকে রব হিসাবে এরকমভাবে সাক্ষ্য দেয় যে আমি তো তোমাকে রব হিসাবে মানছি, তো মানছি, আমাকে কতল করা হবে, আমাকে শুলে চড়ানো হবে, আমাকে এরকমভাবে জ্বলন্ত আগুনে পড়া হবে, আমি তোমাকে রব হিসাবে কখনোই বলবো না। যদি এরকমভাবে একিন আনতে পারেন, এরকমভাবে একিনের সাথে আল্লাহকে বিশ্বাস করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। কি জন্য? আল্লাহ তাআলা বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আমার বান্দার জন্যই যথেষ্ট। যেরকমভাবে আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী আপনি দেখতে পারবেন যখন আপনার উম্মতের মধ্যে আমার সাহায্য গায়েবীভাবে চলে আসবে, তখন মুসলিমগুলা এক হয়ে যাবে, কাফেরগুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কারণে বলতেছি, দুনিয়াতে আপনি সুদ যতই খান, টাকা যতই জমান, ফেরেশতা তো ঘুষ খায় না, আজরাইল তো ঘুষ খায় না, মুনকার নাকির ঘুষ খায় না, এত টাকা কি করবে? মানুষ যখন মারা যায় তখন তার সাথে দুনিয়ার সাথে এরকমভাবে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা। প্রথমত তার ওয়ারিশ, মানে ছেলে সন্তান, বাবা, ওই কাঁধে করে নিয়ে যায়। দ্বিতীয়ত কাফনের কাপড়, যেটা নিয়ে যায় সেটা কিছুদিন পর শেষ হয়ে যাবে। তৃতীয়ত এরকমভাবে আপনার আমল আখলাক, বাকি দুইটাই শেষ হয়ে যাবে, শুধু থাকবে আপনার আমল, থাকবে সেটা আপনার হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। সম্মানিত হাজিরিন, যখন এরকমভাবে মানুষ মারা যায়, কবরের মধ্যে টাকাও কাজে আসে না, পয়সাও কাজে আসে না, আমার নামাজ আমি কবরের মধ্যে পড়তে পারবো না, ভালো কাজ করতে পারবো না, কিছুই করতে পারবো না। কিন্তু দুনিয়াতে যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াকে যে বলা হয়েছে আখিরাতের শস্য ক্ষেত্র, এখানে আমি যা লাগাবো ফল কোথায় ভোগ করবো? কবরের মধ্যে। যেরকম আমরা এখন কি বলে আমন ধান কাটতেছি না, কত কষ্ট করছি, মেহনত করছি, সার দিছি, কত কিছু করছি, এখন যখন ধান কাইটিয়া ধান ঘরে নিতেছি কত খুশি না? ঠিক এরকমভাবে মুমিনের আসিজুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের দুনিয়াটা তো হচ্ছে জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। সম্মানিত হাজিরিন, এক লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, উহিব্বুকা ফিল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছে, চিন্তা ভাবনা করে বলো। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি আপনাকে মন থেকে ভালোবাসি। যে বলছে আবার চিন্তা করে বলো। যে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি আপনাকে উহিব্বুকা ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসি। তাহলে তুমি বিশ্বাস রাখো, আজকের পর থেকে তোমার কাছে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, বিপদ আপদ এইভাবে আসতে থাকবে, যেইভাবে উঁচু পাহাড়ের মধ্যে বৃষ্টি হইলে নিচু জমিনের মধ্যে গড়ে আসতে থাকে। সম্মানিত হাজিরিন, আপনি হয়তো চিন্তা করতে পারেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ রাখেন, রিজিকের পেরেশান রাখেন, তার মানে আল্লাহ তাআলা কি আমার প্রতি নারাজ? আরে না, আল্লাহ তো আমাকে পরীক্ষা করতেছেন। এত বড় জান্নাত যে দিবেন, কি জন্য দিবেন? শুধু নামাজ পড়ছি তার দেয়া দিবেন? আসলে নামাজ পড়া তো মূল উদ্দেশ্য না, রোজা রাখা তো মূল উদ্দেশ্য না, ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য। নামাজ প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য। আপনি আগে দিন যদি দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেলে বাকি সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজান হয়ে যাবে, লম্বা করতেছি না, তো আমি এতগুলো কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু এটুকু বলতে চাচ্ছি যে আসলে দুনিয়ার তো থাকতে পারবেন না। এই যে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কাদের জন্য? ছেলে সন্তান, বিবি বাচ্চা। আচ্ছা, আমি মারা গেলে ওরা কয়েকদিন আমার কবরে যাবে? কীভাবেই বা যাবে? ওদেরকে যে আমি সুদের টাকা দা খাওয়াইয়া বড় করছি, রক্ত মাংস যে সুদের টাকা হয়েছে, ওই টাকা খাইয়া কীভাবে আমার জন্য দোয়া করবে?
দোয়া করবে না। সম্মানিত হাজিরিন, এই কারণেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুক এবং নবীর সুন্নতি তরিকার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।